এই যে কার্ডগুলো দেখতেছেন না, এই কার্ডগুলোর জন্য আমাদের হাজার হাজার প্রবাসী নিঃস্ব হয়ে যাচ্ছে। যে আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য। দেখেন, আমাদের প্রবাসীরা হয়তোবা যারা একটু ভালো বুঝেন তাদের কাছে আপনি পাবেন এই যে ব্র্যাকেটটা পাবেন, তারপর হচ্ছে ডিসি রেজিস্ট্রিটা পাবেন, এসটিসি পাবেন, এবং আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা এগুলোর সম্বন্ধে জানেই না আর এগুলো করে না। তারা সবচেয়ে বেশি যেটা জানে সেটা হচ্ছে এই আলরাজি কার্ড। ওকে, এই যে আলরাজি কার্ডটা আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যে আপনার অজান্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হঠাৎ করে গিয়ে ব্লক করে দেয় বা বন্ধ করে দেয়। আপনি ব্যাংকে গিয়েও এর কোনো ফয়সালা করতে পারেন না। তাই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে আপনি এই বিষয়ে আপনি আরও ধারণা পাবেন, এবং এই কার্ড করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, এবং এই কার্ডগুলো আপনি ব্যবহারও আপনাকে সতর্ক হতে হবে। দেখেন, আমি যদি বলি আমাদের যে সকল প্রবাসীরা নতুন আসেন, বিশেষ করে বিভিন্নভাবে দালালের মাধ্যমে, ওই দালাল কি করে আপনি সৌদিতে আসার পরেই সে আপনার অ্যাকাউন্টে করে দিয়ে আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে নেয়, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট করে সেই কার্ড দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য সে ক্রয় করে, অর্থাৎ সামান ক্রয় করে। যেমন মনে করেন একটি আইফোন নিয়ে নিল কোনো একটি ওয়েবসাইট থেকে কিস্তির মাধ্যমে, সেটা কিন্তু আপনি জানানো না। বা দেখা যাচ্ছে আপনি এরকম আপনার কোনো পরিচিত বন্ধু বা আপনার রুমের বা আশেপাশের কাউকে কখনো হয়তো বা আপনি কার্ডটি দিয়েছেন, বা কোথাও আপনি কার্ডটি রেখে চলে গেছেন, আরেকজন এই কার্ডটি পেয়েছে, সেও কিন্তু এই কার্ডটি দিয়ে আপনার বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিছু কেনাকাটা করে, যার ফলে পুরো মাসুরও আপনাকে আমাকে হতে হয়। এগুলো থেকে বাঁচার উপায় কী? দেখেন, প্রথমত হচ্ছে এই যে আপনার ভিসা কার্ডটি বা ব্যাংক কার্ডটি, আপনি যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, করার পর ওই অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনি কারোর দ্বারা শেয়ার করবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কার্ডটি আছে এই কার্ডটিও কারো কাছে শেয়ার করবেন না। বিশেষ করে কার্ডের পিছনে দেখেন এই যে আমার হাতের এই জায়গায় 3টি নাম্বার থাকে, যেটা হচ্ছে সিকিউরিটি কোড। এই কোডগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই কোডগুলো আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না। এই হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি সৌদিতে আসার পর যদি আপনার একামা দেওয়ার পর আপনি দেখেন যে আপনার ফোনে অগণিত আলরাজি ব্যাংক বা আপনি যে কোনো ব্যাংকের হোক না কেন, ওই ব্যাংকের মেসেজগুলো আসে, দেখা গেছে কোনো জায়গা থেকে কোনো কিছু ক্রয় করছে, সাথে সাথে দেরি করবেন না, সাথে সাথে আপনি ওই ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি অভিযোগ জানাবেন যে আমি তো এই ব্যাংকের কোনো অ্যাকাউন্টেই খুলি নাই এখন পর্যন্ত, আমি আসা পর্যন্ত, তাহলে আমার এই ব্যাংক থেকে আমার ফোনে এই মেসেজগুলো আসতেছে, অমুক জায়গা থেকে এত টাকার কেনাকাটা করছে বা এই ক্রয় করছে, সেই মেসেজ আমার সিমে আসতেছে, এবং অতি দ্রুত তাদের মাধ্যমে আপনি আপনার সেই অ্যাকাউন্টটি যাচাই করে আপনি সেগুলো বন্ধ করে দিবেন, না হলে কিন্তু আপনার লাইফ শেষ। এই ব্যাংক কার্ডের জন্য আমাদের হাজার হাজার প্রবাসীর লাইফ শেষ হয়ে যায়। কেননা এই ব্যাংক কার্ডের উপর দিয়ে কিছু চক্র আছে, যে চক্রগুলো আপনাকে নিঃস্ব করার ধান্দায় থাকে। এইবার আসেন, আপনার যে সমস্যা আপনি পড়েন, বেশিরভাগ প্রবাসী নক দেন যে ভাই আমার ব্যাংকটি কী জন্য ব্লক করে দিয়েছে আমি বলতে পারবো না, ব্যাংকে গিয়েছি আমি কোনো ফয়সালা পাইনি। আপনার ব্যাংক কার্ড যদি ব্লক করে দেয়, এই ব্লক কিন্তু আপনি ছুটাইতে পারবেন। আমি আমাদের অনেক প্রবাসীদেরকে ব্লকগুলো ছুটিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আবার অনেক প্রবাসী আছেন যারা সৌদিতে আসার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, অনেক চেষ্টা করেও আপনারা করতে পারেন নাই। আমি সেই রকমও অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এবার আসেন, আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক করে কেন করে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদের অনেক প্রবাসী আছেন, বিশেষ করে যারা কথিত বলেন যে ফ্রি ভিসা। ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই। বলেন যে আপনারা বাইরে কাজ করেন, অমুক সৌদি বা আত্মীয় স্বজন যেখানে আপনার যার কাজই করেন, সে হয়তো বা আপনার কার্ডে কিছু টাকা পে করে, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 100 টাকা, এরকম একদিনের মধ্যে দেখা গেছে আপনি 3-4 জায়গায় কাজ করেন, ওই টাকাটা আপনার কার্ডে আসে। তো এরকম আপনি যদি হিসাব করেন, দৈনিক যদি 10 জন আপনাকে টাকাটা চেঞ্জ করে, মাসে কত আসে? এবং এই যে মাসে এতগুলো টাকা আসছে আপনার অ্যাকাউন্টে, কিন্তু আপনি এই টাকাগুলো কোথাও ট্রান্সফার করেন না। আপনি কি করেন? মাস শেষ হলে
মাস শেষে আপনি দেখা গেছে এই টাকাগুলো একবার আপনার দেশে একবারে ট্রানজ্যাকশন করেন, কিন্তু আপনি এইখান থেকে অন্য কোনো কারো অ্যাকাউন্টে আপনি কখনো টাকা ট্রানজ্যাকশন করেন নাই। প্রথমত এই কারণে অনেক সময় অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেয় সীমিত সময়ের জন্য, আবার সেটা খুলে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করেন, অতিরিক্ত আপনার যে মাসের ইনকাম, ধরুন আপনার মাসে ইনকাম হচ্ছে 1000 টাকা, কিন্তু প্রতি মাসে আপনি 4 থেকে 5000 টাকা আপনি কিন্তু এই কার্ডে আদান প্রদান করতেছেন। তো এইটা কিন্তু ওভার। আপনার স্যালারি 1000, আপনি সর্বোচ্চ গেলে 2000 লিমিট করতে পারেন, এর উপরে কিন্তু পারবেন না। তো এটা হচ্ছে ওভার, যার কারণে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়। ব্লকগুলো কিন্তু আমরা ছুটিয়ে দিই, অনেক সময় অনেকেরই ছুটিয়ে দিই। তো যাদের ব্লক আছে চেষ্টা করবেন, আর যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমরা আপনাদের ব্লকগুলো ছুটিয়ে দিব, সমস্যা নেই। এরপরে আরেকটি কারণ আছে, আমাদের অনেক প্রবাসী আছে আপনার সাথেই থাকে, আমার সাথেই থাকে, হুন্ডি ব্যবসা করে বা বিকাশের ব্যবসা করে, কিন্তু তার কার্ড দিয়ে টাকা পাঠায় না। দেখা যাচ্ছে আপনাকে ম্যানেজ করে যে আপনাকে কিছু টাকা দিবে, সে আপনার কার্ড দিয়ে কিছু টাকা পাঠাবে, আপনার কার্ডটা নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই কার্ড দিয়ে দেখা যাচ্ছে 20,000 রিয়াল একবারে ট্রান্সফার করে দিচ্ছে, যেটা কিন্তু আপনার করা কোনোভাবেই সম্ভব না। দেখা যাচ্ছে সে 5,000 করে 2 মাসে 10,000 পাঠালো, বা 1 মাসে 10,000 করে 2 মাসে 20,000 করে পাঠালো। তো এরকম যদি হয় তাও আপনার কার্ডটি ব্লক করে দিবে। এবার দেখেন অনেকেই এখন বলবেন যে ভাই আমি তো প্রতি মাসে পাঠাই, সমস্যা হয় না। দেখেন সেটা হচ্ছে আপনার ইনকামের উপর। আপনার ইনকাম যত বেশি থাকবে আপনি তত বেশি পাঠাইতে পারবেন, আপনার ইনকাম যদি কম হয় আপনি কম পাঠাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার ব্যাংক কার্ডটি আপনি সেফভাবে রাখতে। কোনো কিছু কাউকে আপনার এই ব্যাংকের কোনো কিছু শেয়ার করবেন না। জাস্ট এতটুকু যদি আপনি কন্টিনিউ মানতে পারেন, যদি এতটুকু আপনি ম্যানেজ করে নিতে পারেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, গ্যারান্টি দিতে পারি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। ভিডিওটি শেয়ার করবেন, ছোট্ট একটি ভিডিও, আমাদের প্রবাসীরা উপকৃত হবেন।